সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর অনুশীলনীতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। তোমরা জানো আমাদের অনুশীলনীতে প্রায় 43টার মতো অঙ্ক রয়েছে। আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে 3টি 4টি 5টি করে করে অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে যতগুলো সম্ভব ততগুলো করে করে ধীরে ধীরে প্রায় সবগুলো অঙ্কই সমাধান করব। এই পর্যায়ে আমরা প্রথম যে 5টি অঙ্ক রয়েছে সেই 5টি অঙ্ক ইতিমধ্যে আমাদের বোর্ডে তুলে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমরা একে একে প্রথম 5টি অঙ্ক সমাধান করে ফেলি। এই ক্ষেত্রে প্রথম অঙ্কটি যেটি রয়েছে সেটি হচ্ছে এরকম a³ + 8। দ্বিতীয় অঙ্ক যেটি রয়েছে 8x³ + 343। পরেরটি হচ্ছে 8a⁴ + 27ab³। পরেরটি হচ্ছে 8x³ + 1। পরেরটি হচ্ছে 64a³ - 125b³। অর্থাৎ এখানে প্রায় প্রত্যেকটি অঙ্কই কিউবের বা ঘনের সূত্র দ্বারা, ঘন করার যে সূত্র সেটি দ্বারা সমাধান করতে হবে। তো এই কারণে আমরা আগে সূত্রগুলো একটু লিখে নিই। আমাদের সূত্রগুলো হচ্ছে এরকম a³ + b³ = a + b * a² - ab + b²। আরেকটা সূত্র রয়েছে কিউবের a³ - b³ = a - b * a² + ab + b²। আমরা সূত্রগুলো লিখে ফেললাম। এই পর্যায়ে এই সূত্রগুলো ব্যবহার করে করেই অঙ্কগুলো সমাধান করতে হবে। তো চলো প্রথম অঙ্কটি দেখি। প্রথম অঙ্কটির প্রশ্নটা হচ্ছে এরকম a³ + 8। আমি a³ + 8কে লিখতে পারি a³ + 2³ কারণ আমি জানি 8কে 2³ আকারে প্রকাশ করা যায়। এখন a-কে তুমি a হিসেবে ধরে নাও আর 2টাকে তুমি b হিসেবে চিন্তা করো, তাহলেই তুমি দেখতে পাবে a³ + b³ অর্থাৎ প্রথম যে সূত্রটি সেটির মতো করেই এই প্রশ্নটি রয়েছে। তাহলে চলো প্রশ্নটির বাকি যে পার্টটুকু রয়েছে সেটির মতো করে লিখে ফেলি। প্রথম হচ্ছে a + b, তাহলে এখানে হচ্ছে +2, তারপর হচ্ছে a² - ab। আমার এখানে তাহলে আসছে a² - a × 2 + b², তার মানে হচ্ছে +2²। লিখে ফেললাম। এরপর যথারীতি a + 2 × a²। এরপর a2টাকে আমরা লিখব 2a + 2² মানে হচ্ছে 4। লিখে ফেললাম 4। এখানে তাহলে গুণফল আকারে প্রকাশিত হয়ে গেল a³ + 8, অর্থাৎ এটি হচ্ছে a³ + 8-এর উৎপাদকে বিশ্লেষিত রূপ, বা এটি হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে অ্যান্সারটি পেয়েছি? এই যে প্রথম যে সূত্রটি এটি ব্যবহার করেই আমি অ্যান্সারটুকু পেয়েছি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন চলে যাচ্ছি পরবর্তী দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটি এ পাশে করছি। দ্বিতীয় অঙ্কের প্রশ্নটি রয়েছে এরকম 8x³ + 343। 8x³ + 343 বা 343। 8x³ আমি লিখতে পারি 2x³ আর 343কে আমি লিখতে পারি 7³ 7³ কীভাবে লিখলাম বন্ধুরা? তোমরা একটু গুণ করে দেখলেই পারো। 7 × 7 = 49, অর্থাৎ আমি একটু পরে এখানে দেখাচ্ছি 49। 49-এর সাথে তুমি যদি 7কে গুণ করো তাহলে দেখবে 7 × 9 = 63, 63-এর 3 হাতে থাকছে 6, 4 × 7 = 28, 28-এর 6 যোগ করলেই তোমার আসবে 34। 28 + 6, অর্থাৎ বন্ধুরা তোমরা যদি 7কে ঘন করো, বুঝতেই পারছো 7কে কীভাবে ঘন করবে। 7 × 7 = 49, 49কে তুমি যদি 7 দিয়ে গুণ করো তাহলে দেখতেই পাচ্ছ 7 × 9 = 63, 63-এর 3 হাতে থাকছে 6, 6 হলে 4 × 7 = 28, 28-এর সাথে তুমি যদি 6 যোগ করো তুমি পাচ্ছ 34, তার মানে এখানে যদি 34 বসো থাকছে 343। এই ক্ষেত্রে তাহলে বুঝতেই পারছি 7-এর ঘন বা 7-এর কিউব হচ্ছে 343। তাহলে এখন এই 2x-টাকে তুমি a ধরে নাও, 7কে b ধরে নাও, তাহলে পাচ্ছ a³ + b³। a³ + b³ হয়ে গেলে a³ + b³ এর প্রথম সূত্রটা ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা লিখছি a + b, তার মানে হচ্ছে 2x + 7। এরপর a² - ab, তার মানে হচ্ছে 2x² - ab, তার মানে 2x × 7 প্লাস b² মানে হচ্ছে +7² করে ফেললাম 7²।
এরপর পাচ্ছি আমরা 2x প্লাস 7 ইন্টু 2x হোল স্কোয়ার, এটি হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, তাহলে এখানে 14x প্লাস 7 স্কোয়ার, তাহলে পাচ্ছি 49 বা 49। তাহলে এটি হচ্ছে আমার গুণফল আকারে বা উৎপাদক আকারে প্রকাশিত রূপ বা আমার উত্তর। এখানে আমরা যে কাজটি করেছি 8x কিউব প্লাস 343, এটিকে প্রথমে 2x হোল কিউব প্লাস 7 কিউব আকারে লিখেছি এবং তারপর এই যে প্রথম সূত্রটি এটি ব্যবহার করেই অঙ্কটি সমাধান করেছি। অঙ্কটি এখানেই শেষ, চলে যাচ্ছি তৃতীয় অঙ্কে। তৃতীয় অঙ্কের প্রশ্নটি তুলে নিই প্রথমে। 8 e to the power 4, 8 e to the power 4 plus 27 ab cube, 27 ab cube। এক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রথম যে টার্মটি রয়েছে 8 e to the power 4, এখানেও একটি a রয়েছে, পরবর্তীতে 27 ab cube, এখানেও a রয়েছে। তাহলে আমরা দুটি স্থান থেকে a কমন নিতে পারি। প্রথমে কমন নিচ্ছি, বাকি থাকছে 8a কিউব প্লাস 27b কিউব, লিখে ফেললাম। তারপর আমরা লিখতে পারি a, 8a কিউব, এটাকে লিখতে পারি 2a হোল কিউব প্লাস 27b কিউব, এটাকে লিখতে পারি 3b হোল কিউব, লিখে ফেললাম। এই পর্যায়ে তোমরা বুঝতেই পারছো, 2a-কে তুমি a ধরে নেবে, 3b-কে তুমি b ধরে নেবে, a কিউব প্লাস b কিউব। আবারও সে প্রথম সূত্র লিখে ফেলি, তাহলে 2a প্লাস 3b, এর পর্যায়ে 2a হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3b প্লাস 3b হোল স্কোয়ার, লিখে ফেললাম। এরপর যথারীতি a ইন্টু 2a প্লাস 3b ইন্টু, এখানে 2a হোল স্কোয়ার হয়েছে, 2a হোল স্কোয়ার আমরা সবাই জানি 4a স্কোয়ার হবে, মাইনাস এখানে 3 দুগুণে 6, তাহলে 6ab প্লাস এখানে 3b হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 9b স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রত্যেকটা a ইন্টু 2a প্লাস 3b ইন্টু 4a স্কোয়ার মানে 6ab প্লাস 9b স্কোয়ার, প্রত্যেকটার সাথে গুণাকারে রয়েছে, তার মানে হচ্ছে এটি আমার উৎপাদকের বিশ্লেষিত রূপ। এই ক্ষেত্রে a 2a প্লাস 3b 4a স্কোয়ার মানে 6ab প্লাস 9b স্কোয়ার প্রত্যেকটাই 8 e to the power 4 plus 27 ab কিউব এর এক একটি উৎপাদক বা গুণনীয়ক। এক্ষেত্রে আসলে উৎপাদক বা গুণনীয়ক হলে আসলে কি হয়, যেটা হয় তুমি যদি a দ্বারা 8 e to the power 4 plus 27 ab কিউবকে ভাগ করো, তাহলে ভাগশেষ হবে 0। ঠিক একইভাবে 2a প্লাস 3b দ্বারা করে দেখতে পারো, পরেরটি দ্বারা করে দেখতে পারো, যেটি দ্বারাই ভাগ করো না কেন সেটি নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারছো এটি আমার উত্তর। কীভাবে বের করেছি, প্রথমে কমন নিয়েছি, কমন নেওয়ার পর প্রথম যে সূত্রটি a কিউব প্লাস b কিউব এটি ব্যবহার করেছি। এখানে 3 নম্বর অঙ্কটি শেষ, চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কতে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 8x কিউব প্লাস 1, এটিকে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস 1 কিউব। কারণ আমরা জানি এককে আমি স্কোয়ার করি, ঘন করি কিংবা টু দি পাওয়ার 4, 5 যাই করি না কেন একই থেকে যাবে এটার মান, তার কারণে 1কে আমি 1 কিউব লিখতে পারি। এক্ষেত্রে তাহলে 2x-কে তুমি a ধরে নাও, 1কে b ধরে নাও, তাহলেই তুমি পেয়ে যাবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব মানে আবারও প্রথম সূত্র। তাহলে চলো প্রথম সূত্র অনুসারে লিখে ফেলি, 2x প্লাস 1, বাকিটুকু হচ্ছে 2x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে 2x প্লাস 1, 2x হোল স্কোয়ার হয়ে যাচ্ছে 4x স্কোয়ার, 2x এর সাথে 1কে যদি মাল্টিপ্লাই করো তুমি পাচ্ছ 2x, এরপর প্লাস 1 হোল স্কোয়ার, এটি হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সারটি হচ্ছে 2x প্লাস 1 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আশা করি এই অঙ্কটিও তোমরা ভালোভাবে বুঝে গেছো, খুবই সহজ, শুধুমাত্র প্রথম সূত্রটি ব্যবহার করলেই তুমি অঙ্কটি করে ফেলতে পারবে।
এরপর যে সর্বশেষ 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর প্রশ্নটি আগে তুলে নিচ্ছি। 64 a কিউব মাইনাস 125 b কিউব, এটি আমাদেরকে সমাধান করতে হবে। এক্ষেত্রে 64 a কিউব, 64 কতর ঘন হয়? আমরা সবাই জানি 4-এর ঘনই হচ্ছে 64, আর 125 কতর ঘন? আমরা জানি 5-এর ঘনই হচ্ছে 125। 5 5 25, 25-এর সাথে যদি আবার 5 গুণ করো তাহলেই পাবে 125। আর 4-এর ক্ষেত্রে 4 4 16, 16কে যদি আবার 4 দিয়ে গুণ করো তাহলেই তুমি পাবে 64। তাহলে চলো আমরা লিখে ফেলি 4a হোল কিউব মাইনাস 5b হোল কিউব। অর্থাৎ এবারও আবার সে ঘন বা কিউবের সূত্র ব্যবহার করব, তবে একটু পরিবর্তন। এবার আর এখানে প্লাস নেই, এখানে আছে মাইনাস। তার মানে কি? তার মানে যে দ্বিতীয় সূত্র যেটি আছে সেটি ব্যবহার করব। তাহলে চলো সূত্র ব্যবহার করি। প্রথমে হচ্ছে a মাইনাস বি, তার মানে হচ্ছে 4a মাইনাস 5b, তারপর 4a স্কোয়ার প্লাস 4a ইন্টু 5b প্লাস 5b হোল স্কোয়ার লিখে ফেললাম। তারপর 4a মাইনাস 5b, 4a স্কোয়ার অর্থাৎ 4কে যদি তুমি বর্গ করো তাহলে কত হবে? 16a স্কোয়ার। 4a হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 16a স্কোয়ার। তারপর 4 5 20 বা 20, 20ab প্লাস 5b হোল স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 5কে যদি আমি বর্গ করি আমি জানি 25 হবে, 25 স্কোয়ার। আর এটি হচ্ছে আমার অ্যান্সার। খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা। তোমাকে প্রথমে 64a কিউব রয়েছে, সেটিকে 4a কিউবে কনভার্ট করলাম। 125b কিউব রয়েছে, এটিকে 5b হোল কিউবে কনভার্ট করলাম। 4a হোল কিউব মাইনাস 5b হোল কিউব। এরপর যথারীতি a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা উপরেই লিখেছিলাম আমরা, সেটা অনুসরণ করেই বাকি পার্টটুকু করে ফেলেছি। আর এইভাবেই 4.3-এর 1 2 3 4 5 প্রত্যেকটি অঙ্ক তুমি সমাধান করতে পারো। সূত্র মাত্র এই যে উপরের দুটি রয়েছে সেই দুটি, যেগুলো তুমি 4.2-এ ইতিমধ্যেই শিখে এসছো। আর এগুলো ব্যবহার করে প্রতিটি অঙ্ক সমাধান করবে খুব সহজেই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাকি আরও কিছু অঙ্কের সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ।